আমার হাতে আল্লাহ লেখাটা দেখছেন, এটা একটা স্কুল ছাত্রের, একটা শিশুর হাতে লেখা। সে আল্লাহকে কতটা ভালোবাসে এবং গিফট দেওয়ার জন্যে এরকম একটা জিনিস চুজ করেছে যেটা আসলে যাকেই দিবে সেই পছন্দ করবে। আর এর মাধ্যমে আরেকটা জিনিস প্রকাশ পায়, আমাদের বাচ্চাদের রুচি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তারা অনেক ক্ষেত্রে ভিন্ন ভিন্ন জায়গায় তাদের রুচির বহিঃপ্রকাশ ঘটায়, কিন্তু আমরা যদি শুধু একটু তাদের চিন্তা চেতনাটাকে, তাদের ভাবনাটাকে, তাদের কাজকর্মগুলোকে একটু পজিটিভলি তুলে ধরতে পারি, বা তাদের ওই চিন্তার যে অ্যাঙ্গেলটা সেটাকে একটু চেঞ্জ করে দিতে পারি, এটার যে গোল বা ফাইনালি যে ডেস্টিনেশনে সে পৌঁছাতে যায় সেটাকে যদি একটু ডাইভার্ট করে দিতে পারি, তাহলে এরকম সুন্দর সুন্দর কাজ আমাদের সন্তানদের হাতে তৈরি হবে। এই যে একটা জিনিস, এটা দেখলেই মনে হয় জড়িয়ে ধরি। আল্লাহ, এই লেখাটা যে ছেলেটা লিখেছে সে কতটুকু ভালোবাসা থেকে, কতটুকু আগ্রহ নিয়ে, কতটুকু হৃদয়ের কোমলতা নিয়ে সে আসলে এটা লিখেছে। আমি তো দেখেই আমার এতটা ভালো লাগছে, আর সে এটার মধ্যে কাজ করেছে। এটাকে আবার সম্ভবত হার্ডবোর্ড দিয়ে চারপাশে পেয়েছি, পিছনে তার রোল নাম্বারটা লেখা আছে। তো এই যে ছোট ছোট কাজগুলো, এগুলো আসলে তুলে ধরা উচিত আমাদের সন্তানদেরকে উৎসাহ দেওয়ার জন্যে। এই কাজগুলো আসলে সামনে আনা উচিত। আজকে যখন এই ভিডিওটা সে দেখবে, অবশ্যই সে শুধু তার এই এতটুকু কাজের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, সে আরও অনেকগুলো কাজ করবে। সে তখন একটা সময় হয়তো সে ভালো ক্যালিগ্রাফার হয়ে উঠবে। আল্লাহ তাআলা আমাদের সন্তানদের হাতে যেমনইভাবে কলম তুলে এরকম আল্লাহ লেখার আগ্রহটা তৈরি করে দিয়েছে, তাদের মনের মধ্যেও আল্লাহ রাসূলের ভালোবাসা এইভাবেই গেঁথে দেখ। যে এটা দিয়েছে তার প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। তোমার প্রতি ভালোবাসা, তোমার জন্য দোয়া। আল্লাহ তাআলা তোমাকে এবং তোমার সব বন্ধুদেরকে দুনিয়া এবং আখিরাতে চূড়ান্ত সফলতা দান করুক। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম।